এখন দেখো তোমাকে বিভিন্ন ধরনের স্টিচ ক্লাস আছে, স্টিচ ক্লাস 101, স্টিচ ক্লাস 102, তারপরে বিভিন্ন আছে না, ওগুলো তোমাকে জানতে হবে যে কোন স্টিচের ক্ষেত্রে কতটুকু সেলাই লাগে। হ্যাঁ, ওটা বের করতে হবে যে ফাইন মানে বের করো কতটুকু স্টিচ ক্লাস 100 এর ক্ষেত্রে কতটুকু তোমার সুতা লাগবে। তো স্টিচ ক্লাস 100 তখন কি এরকম চাইলে কী করবে, এরকম তখন এই যে চিত্রটা আঁকে দিবা। হ্যাঁ, দিয়ে দেখো এই যে এরকম আমি কী করছি, ডট ডট দিছি। ডট ডট দ্বারা বুঝাচ্ছি যে বুঝাচ্ছি এখান থেকে এইটুকুলো আমার একটা স্টিচ, মানে এত অ্যাকুরেট দেখাতে হবে না, জাস্ট এভাবে দিলেই হচ্ছে। এই দুই দাগের খেয়াল করে, দুই দাগের মাঝখান দিয়ে, এই দুই দাগের মাঝখান দিয়ে এরকম ডট দিছি। এখানে উপরে লেন্থ আছে একটা। আচ্ছা, এখানে এন, এন মানে হলো একটা স্টিচের লেন্থ। কী বললাম বলো, একটা স্টিচের লেন্থ, আমি একটা স্টিচ নিয়ে কাজ করতেছি। এন মানে একটা স্টিচের লেন্থ। তো এখানে একটা স্টিচ আছে, এই জন্য একটা এন। এখানে কয়টা, এদের দেখো লেন্থ, এদের একটা লেন্থ, এর আরেকটা লেন্থ। এগুলো না বুঝলে তুমি সহজ, এটা এটা কি একটা লেন্থ, স্টিচের কি এটা কি একটা লেন্থ না, এটা একটা লেন্থ, তার মানে এখানে দুইটা লেন্থ আছে, তার মানে 2n। এন মানে হলো লেন্থ, এল মানে লেন্থ। মানে এটা এটা যদি আমি এটা না বুঝে তুমি এভাবে মনে রাখতে পারো, উপরে একটা আর নিচে হলো, এর উপরে একটা সুতা, নিচে হলো দুইটা সুতা, এটাই। তাহলে দুইটা লেন্থ আছে, এর একটা লেন্থ, এর 2 লেন্থ। আর থিকনেস তো বুঝতেছো, একদম এখান থেকে উপর পর্যন্ত থিকনেস। থিকনেস দেখো, এই সাইডে একটা থিকনেস, এই সাইডে একটা থিকনেস, দুটো থিকনেস। তো কি মানে থিকনেস অফ ফ্যাব্রিক বা সিম। সিম মানে কি বলো তো, সিম মানে দুইটা একাধিক জিনিসকে জোড়া দেওয়া। আমরা কি করি, সেলাই করে দুইটা ফ্যাব্রিককে জোড়া দিই না, ওইটাই ওটা হলো সিম। মানে যে সিম বা সিম লাইন, যে লাইন বরাবর সেলাই করা হয়, সেলাই করার উদ্দেশ্যে কি জোড়া দেওয়া, তাই না? যে বরাবর সেলাই করে, যে লাইন বরাবর সেলাই করে একাধিক ফ্যাব্রিককে জোড়া দেওয়া হয়, ওই লাইনটাকে আমরা বলি সিম বা সিম লাইন। তো যাই, ফ্যাব্রিকের থিকনেস মানে এখানে তোমার টি, ফ্যাব্রিকের থিকনেস বলা যে কথা, সিমের থিকনেস বলাও একই কথা, আবার স্টিচের থিকনেস বলা একই কথা। এস মানে কি, স্টিচেস পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে কয়টা সেলাই আছে, 1 ইঞ্চিতে কয়টা সেলাই আছে। মনে করো এই পুরোটুকু তোমার ফেব্রিক, হ্যাঁ, এরকম সেলাই করলে ফ্যাব্রিকটা কীরকম সেলাই করলা, এখান থেকে এইটুকু মনে করো 1 ইঞ্চি, এটা এখান থেকে এইটুকু হলো তোমার 1 ইঞ্চি। দেখো এখান থেকে এইটুকু হলো 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিতে কয়টা সেলাই আছে, একটা দুটো তিনটা, এটা হলো স্টিচেস পার ইঞ্চি। মনে করো 1 ইঞ্চিতে সেলাই আছে 15টা, তার মানে এস সমান 15। মানে এস দ্বারা বুঝতেছি কয়টা, অর্থাৎ 1 ইঞ্চিতে কয়টা সেলাই আছে, এটাই। তাহলে দেখো থ্রেড কনজাম্পশন ফর এ স্টিচ, মানে এ মানে একটি স্টিচের জন্য কতটুকু তোমার সুতা লাগবে। একটা স্টিচ বানাতে তোমার কি লাগে বলো, এইটুকু সুতা লাগবে, মানে লেন্থ পরিমাণ তো সুতা লাগে, তাই না? তাহলে একটা এন, দুইটা এন, তিনটা এন, মানে তিনটা লেন্থ, তাহলে ওই লেন্থ কাভার করতে হবে। তার মানে ওই লেন্থ, তিনটা লেন্থে সমান তোমার সুতা লাগবে, তাই না? ওই জন্য 3n। আর থিকনেস কয়টা, এইটুকু আসতে হবে সেলাই করে, এইটুকু আর এইটুকু পরিমাণ তোমার সুতা লাগবে না, থিকনেস দুইটা, তার জন্য 2t দিছি, যেহেতু দুইটা থিকনেস। মনে করো এরকম খেয়াল করো, হ্যাঁ, এটাই কি তোমার 2 মিটার, মনে করো এটা কি লেন্থ না, লেন্থ। তাহলে একটা লেন্থ, লেন্থ সেলাই করতে আমার সুতা লাগে কত, 2 মিটার। তাহলে তিনটা লেন্থ, তাহলে সুতা লাগবে কি 3 গুণ 6 মিটার না, 6 মিটার সুতা। এটাই আমি বুঝাইছি যে লেন্থ কয়টা, তিনটা লেন্থ, একটা দুইটা তিনটা, এই জন্য 3n দিছি। এনের একটা মান, আচ্ছা এন মানে কি লেন্থ, এন মানে হলো লেন্থ মানে কয় মিটার, এন মানে কি লেন্থ মানে কয় মিটার। যদি 2 মিটার হয়, লেন্থ মনে করো 2 মিটার লেন্থ, কি 2 মিটার লেন্থ, তাহলে তাহলে 2 মিটার লেন্থ না, তাহলে তিনটা লেন্থ আছে, তাহলে একটা এইটুকু সেলাই করতে 2 মিটার সুতা লাগে, এইটুকু সেলাই করতে 2 মিটার, এইটুকু সেলাই করতে 2 মিটার, তার মানে মোট কয় মিটার, 6 মিটার, এটাই। আর থিকনেস মনে করে দুইটা, এইটুকু সেলাই করতে মনে করে 4 মিটার সুতা লাগে, এইটুকু সেলাই করতে 4 মিটার, তাহলে কি এটা 4 এটা 4, তার মানে এই থিকনেস দুইটা থিকনেস না, তাহলে এটার জন্য 4 এটার জন্য 4, তাহলে থিকনেসের জন্য লাগবে 8 মিটার। এটাই বুঝাচ্ছি, জাস্ট বুঝতে পারলেই হলো যে একটা সেলাইয়ের জন্য তোমার 3n+2 পরিমাণ সুতা লাগে। এখন কথা হলো, এতে একটা মানে একটা স্টিচ তৈরি করতে, একটা স্টিচের জন্য কি, একটা স্টিচের জন্য এতটা সেলাই, এত এই পরিমাণ, এই পরিমাণ মনে তো করো তোমার কি সুতা লাগবে। এনের একটা মান থাকবে, টি এর একটা মান থাকবে, মান বসাইলে তুমি কিন্তু পেয়ে যাবা। হ্যাঁ, আমাদের ম্যাথ করতে হবে না, জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম। এখন কথা হলো, একটা সিম মানে তো বোঝো, সিম মানে জোড়া দেওয়া, সিম মানে খেয়াল করো, মনে করো এই যে এখানে এটা এর একটা ফ্যাব্রিক, এর নিচে আরেকটা ফ্যাব্রিক আছে, এরকম এই লাইন বরাবর সেলাই দিলাম, এটা কি স্টিচিং লাইন সেলাই দিলাম, তার মানে যে লাইন বরাবর সেলাই দিলাম ওই লাইনটাকে আমরা বলতেছি সিম বা সিম লাইন। হ্যাঁ, এখন এই যে সেলাই দিয়ে দিলা, তুমি কী করলা, এরকম সেলাই দিলা। হ্যাঁ, এখন সেলাই দিলে ফ্যাব্রিক তো অনেক লম্বা, তাই না? ফ্যাব্রিক মনে করো অনেক বড় থাকে, ফ্যাব্রিক তো আমার অনেক বড় থাকে, ফ্যাব্রিক আমার অনেক বড় থাকে। মনে করো এটা হলো 1 ইঞ্চি, এখান থেকে এটুকু হলো আমার 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিতে কয়টা স্টিচ আছে বলো, একটা দুইটা তিন, এই পুরো রেগুলার ফ্যাব্রিক, ফ্যাব্রিক তো অনেক বড় থাকে। তো ফ্যাব্রিকের ভিতরে এগুলা কি স্টিচ। সিম মানে কি জোড়া দেওয়া, জোড়া দেওয়ার উপায় কি, স্টিচ করা মানে সেলাই দেওয়া, তাই না?
ফ্যাব্রিক তো অনেক বড়, তো দেখো আমরা মনে করি এখান থেকে এটুকু হলো 1 ইঞ্চি, তো 1 ইঞ্চিতে 1টা 2টা 3টা 4টা সেলাই আছে, কি আছে 4টা তোমার সেলাই আছে। তো আমি বের করছি একটার জন্য কতটুকু সুতা লাগে, তাহলে এখানে কি 1 ইঞ্চির জন্য 1 ইঞ্চিতে কয়টা 4টা, তাহলে 4টার জন্য সেলাই কতটুকু লাগবে, মনে করো একটার জন্য লাগে হলো 5 মিটার সুতা, তাহলে এখানে আছে 4টা, তাহলে 4টার জন্য কতটুকু লাগবে 4 গুণন 5 সমান কত বলো 20 মিটার সুতা, এটাই। তো দেখো থ্রেড কনজাম্পশন ফর 1 ইঞ্চ সিম, 1 ইঞ্চ সিম মানে এটাই, এই যে এখান থেকে এটুকু মানে 1 ইঞ্চ সিম, মানে যে লাইন বারবার সেলাই দিলাম, হ্যাঁ। তাহলে তোমার কি এখানে থ্রেড কনজাম্পশন ফর 1 ইঞ্চ সিম মানে 1 ইঞ্চি সিমের জন্য কতটুকু লাগবে, ওই যে মানে একটার জন্য লাগে এই পরিমাণ, তাহলে এস সংখ্যক, এস মানে কি 5টা না 10টা, তাহলে এই 5টার জন্য লাগবে কত এত গুণন এস, এটাই আমার ওই নিয়মটা বুঝতে পারলা, যে দেখো এরকম খেয়াল করো, এই দেখো একটি স্টিচ মানে একটা স্টিচের জন্য লাগে এই পরিমাণ, মনে করো এই পুরোটুকুর মান 5, তাহলে এস 1 ইঞ্চিতে কয়টা আছে এস সংখ্যক আছে না, এস মানে কি 5টা বা 10টা, মনে করো 10, তাহলে 10 সংখ্যক স্টিচের জন্য লাগবে কত এত গুণন, মনে করো 10, 10-এর বদলে এখানে আমি এস বসাইছি, এরকম আর কিছু না, মানে 10 হতে পারে 20 হতে পারে, মানে মনে করো একটির জন্য লাগে 3n প্লাস T2 পরিমাণ, তাহলে 10টির জন্য মনে করো এসের মান 10, তাহলে 10টির জন্য লাগবে কি 3n প্লাস 2t গুণন 10, এই 10 না লেখা আমি এস লিখছি, আর কিচ্ছু না, এস মানে কয়টা, এই তো হয়ে গেল, তার মানে এটা, তাহলে এখন এস গুণন করে দাও, এস এর সাথে আছে এর সাথে আছে, তাহলে 3ns ইন্টু 2s, এখন মনে রাখবা এন গুণন এস এর মান 1, এন গুণন এস সমান 1, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে একদম ফিক্সড, এটা আমি বুঝলাম না হুদায় সময় নষ্ট করে লাগবে না তো ওরকম, এন গুণন এস এর মান হলো 1, তাহলে এন এস ইন্টু এস ইন্টু আকারে আছে 1 বসাও, তাহলে 3 ইন্টু 1 মানে 3, এটাই মনে রাখতে হবে, তার মানে স্টিচ ক্লাস 101-এর জন্য তোমার সুতা লাগবে কি 1 ইঞ্চি, স্টিচ ক্লাস 101-এর জন্য 1 ইঞ্চি ফ্যাব্রিককে সেলাই করতে আমার এই পরিমাণ সুতা লাগবে, এই পরিমাণ সুতা লাগবে। আচ্ছা এখন স্টিচ ক্লাস 301, একই নিয়ম, এগুলো সব দেখো আগের মতোই, জাস্ট এখানে কি লেন্থ একটা লেন্থ আর এখানে 2টা লেন্থ, ওখানে ছিল কয়টা লেন্থ বলো 3টা লেন্থ, ওইখানে ছিল 3টা লেন্থ, একটা আর 2টা 3টা লেন্থ, এখানে জাস্ট এটা পার্থক্য, আর কোনো পার্থক্য নয়, আর সব নিয়ম একই, হ্যাঁ এটা, তাহলে স্টিচ ক্লাস 301-এর জন্য লাগবে এইটুকু, হ্যাঁ। আচ্ছা এটা দেখো স্টিচ ক্লাস 401-এর জন্য কি এর একটা লেন্থ, এখান থেকে মনে করে এগুলো যদিও দিছি সমস্যা নেই, এখান থেকে এরও একটা লেন্থ, এর একটা লেন্থ, মানে লেন্থ মানে সুতার দৈর্ঘ্য, যতটুকু বলো এগুলো খালি বোঝো যে লেন্থ, এর একটা লেন্থ এর একটা লেন্থ এর একটা লেন্থ, তাহলে এখানে নিচে 3টা উপরে একটা, তাহলে 4টা, কত 4টা, আর থিকনেস তো বোঝার কিছু নেই, থিকনেস তো থিকনেসই, হ্যাঁ এটা হলো আমার থিকনেস তো 2 সাইডে থাকবে, দেখো এর একটা এর একটা, থিকনেস তো সবসময় 2 থাকে, এই তো, হ্যাঁ। এখন তোমাকে এক্সামে বলবে যে কোন ক্ষেত্রে তোমার সুতা বেশি লাগবে, কোন ক্ষেত্রে তোমার সুতা বেশি লাগবে, স্টিচ ক্লাস 101 নাকি স্টিচ ক্লাস 201, মানে বলবে যে 301 আর হলো স্টিচ ক্লাস 101 কার ক্ষেত্রে সুতা লাগবে, কার ক্ষেত্রে সুতা বেশি লাগবে, এরকম তোমাকে কোশ্চেনে বলবো, কোশ্চেনে আর বিভিন্ন কিছু দিয়ে বলতে পারে, 401-এর সাথেও তুলনা করে বলতে পারে, তো সমস্যা নেই। দেখো 101 যদি এরকম বলে যে কার ক্ষেত্রে 101 আর 301-এর ভিতরে কোন ক্ষেত্রে সুতা বেশি লাগবে, হ্যাঁ, তো কিছু না, তো 101-এর জন্য এ পর্যন্ত বের করবা, ও ভালো কথা, এই যে তুমি যে এগুলো দেখলা না এতক্ষণ 4 প্লাস 2s, এইগুলাকে আমি বলে হলো থ্রেড কনজাম্পশন ইকুয়েশন, এগুলো হলো আমার থ্রেড কনজাম্পশন ইকুয়েশন, 3 প্লাস 2ts এগুলো হলো থ্রেড কনজাম্পশন ইকুয়েশন, হ্যাঁ। আচ্ছা তো তুমি থ্রেড কনজাম্পশন ইকুয়েশন বের করবা, মানে এই পর্যন্ত বের করবা, মনে করো এই যে যাই বলো, আচ্ছা 101 বলতে তাই না, মনে করো 301 বললো, তাহলে এখান থেকে চিত্র দিয়ে এক মন এইটুকু বের করবে, এরকম বের করবা, বের করার পর বলবা যে এই দেখো খেয়াল করো 101-এর ক্ষেত্রে লাগে এই পরিমাণ সুতা, আর 301-এর ক্ষেত্রে লাগে এই পরিমাণ, মনে করো এর মান কত, টির মান 1, তাহলে কত 2 1, এই টির মান 1, এক্ষেত্রে ও ভালো কথা, এগুলো কিন্তু মনে রাখো সবার ক্ষেত্রেই মনে এগুলো আমি বের করছি, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু সকল স্টিচ ক্লাসে 100 বলো 200 যাই বলো সবার ক্ষেত্রে টির মান সমান, এনের মান সমান, ফিক্সড সবার ক্ষেত্রে কিন্তু এগুলো কনস্ট্যান্ট, তো টির মান যদি 1 হয় তাহলে কত বলো এখানে 1, তাহলে 2 2 আর 3 5, আর এর ক্ষেত্রে 2 2 4, তার মানে 101-এর ক্ষেত্রে লাগলো 4, মনে করো 4 ইঞ্চি, আর 101-এর ক্ষেত্রে লাগবে 5 ইঞ্চি, তার মানে 2 টি এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা বাদ, এখানে 3 আছে, তার মানে 101-এর ক্ষেত্রে কিন্তু তোমার সুতা বেশি লাগবে, এটাই বলবা যে যেহেতু 101-এর এরকম, যেহেতু এটা গ্রেটার দেন এটা, ওই জন্যে তোমার 101-এর ক্ষেত্রে বেশি লাগবে, হ্যাঁ এটাই। আর অনেক সময় বলে যে ম্যাথমেটিক্যালি দেখাবো, ম্যাথমেটিক্যাল দেখানো কিছু না, এটাই জাস্ট যেহেতু একটা ইকুয়েশন না, এটা ইকুয়েশন মানে কি ম্যাথমেটিক্যাল, আর কিছু না, এটা চাইলে এটাই, হ্যাঁ। আর মনে রাখবে এগুলো থ্রেড কনজাম্পশন
চাইলে এখানে থ্রেড কনভেনশনের ক্ষেত্রে ক্লাসে 101 বলুক, 100 বলুক, 301 বলুক বা 300 বলুক, একই জিনিস। মানে 100 বলা যে কথা এখানে 101 বলা একই কথা, 301 বলা যে কথা 300 বলা একই কথা, 401 বলা যে কথা। আশা করি এর বাইরে বাকিগুলো লাগবে না। হ্যাঁ,